মানবিকতার নজির গড়লেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। এই পংক্তির মতোই যিনি বসে থাকার মানুষ নন, যিনি কাজের মধ্যেই নিজের পরিচয় খুঁজে পান, তিনি আর কেউ নন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। বর্তমানে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে বিডিও অফিস চত্বরে ভিড় ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা পান, সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। তবে নজরদারির মধ্যে যে বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে তা হলো আইসি সুব্রত ঘোষের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা। তিনি শুধু অফিসে বসে নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, সরাসরি বিডিও অফিস চত্বরে উপস্থিত থেকে একের পর এক লাইনে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ পরিষেবা পেতে অসুবিধায় পড়ছেন কিনা, সবকিছু নিজে খতিয়ে দেখেন তিনি। লাইনে যাতে বিশৃঙ্খলা না হয় এবং সকলেই শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ সম্পন্ন করতে পারেন, সে বিষয় ছিল তার কড়া নজর। আইসি সুব্রত ঘোষের এই মানবিক ও সক্রিয় ভূমিকায় অত্যন্ত খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের কথায় এমন পুলিশ অফিসার খুব কমই দেখা যায়, যিনি মানুষের পাশে দাঁড়িয়ে নিজে এসে কথা বলেন। বর্তমান সময় যখন প্রশাসন নিয়ে মানুষের মধ্যে নানান রকম আতঙ্ক অনাস্থা কাজ করে, ঠিক তখনই শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের মতো কর্মকর্তারা প্রমাণ করলেন, পুলিশ মানেই শুধু আইন প্রয়োগ নয়, মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনও। তাই তিনি আবারও প্রমাণ করলেন, কাজ ধ্যান, কাজ জ্ঞান, কাজ চিন্তামণি, কাজ বিনা আমি যেন মণিহারা ফণি। এই যে শামশেরগঞ্জ বিডিও অফিসে এসআইআর প্রক্রিয়া চলছে, এখানে আইসি সুব্রত ঘোষ এসেছিলেন এবং লাইনে ঘুরলেন, কিরকম লাগছে আপনাকে? ভালোই লাগলো। এরকমভাবে তো সুস্থভাবে কাজ করলে ভালোই লাগবে। এরকম ঘুরছে এবং ডিউটিটা ঠিকভাবে চালাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। এরকম হওয়াটা উচিত আছে। হ্যারাসমেন্ট থেকে বাঁচছিল বা বাঁচাতে হবে আর কি। এই যে আইসির যে সুব্রত ঘোষ, ওনার কাজকর্ম আপনাদের কিরকম লাগছে? না, আমি তো ওনাকে দুর্গাপূজার থেকেই দেখছি, তার আগের দেখেছি। দুর্গাপূজার থেকেই ওর সঙ্গে একটু মিশেছি বা আলোচনা কথাবার্তাগুলো বলেছি, ভালোই লাগে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এক টিচার প্রাইমারি। আমার নাম সুধীর দাস।